এবং ওয়াকফ আইনের ব্যাপারে। তারপরে উনি গিয়ে তার ঊর্ধ্বে গিয়ে কি করে বলছেন, আমার তো সবচাইতে বড় প্রশ্ন কি সুপ্রিম কোর্ট এখনো অবধি কন্টেম্প্ট অফ কোর্ট কেন করছেন না? কারণ একটা বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো মুখ্যমন্ত্রী হলেও তিনি তো একজন নাগরিক এবং তিনি একজন বিধায়ক, বিধায়িকা, সংবিধানের মধ্যে পড়েন, তার আওতায় পড়েন, তার অধীনে পড়েন, তিনি সংবিধানের ওপরে তো নন। তিনি একদম হাসতে হাসতে খেলতে খেলতে বলে যাচ্ছেন যে আরে আমি চাকরি করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা মাইনে পাবে, তোমরা চিন্তা করো না, আমি সুপ্রিম কোর্টে যা বোঝায় বুঝে নেবো। এই বলার সাহস কি করে পান ভারতবর্ষের মতো একটা দেশের একজন নাগরিক এবং ভারতবর্ষের মধ্যে একজন থেকে যিনি ভারতবর্ষের সংবিধানের মধ্যে পড়েন? এই সাহসটা উনি পাচ্ছেন কি করে, এটা সবচাইতে বড় আমার মনের মধ্যে প্রশ্ন। আর ওয়াকফ আইন নিয়ে যেভাবে সারা পশ্চিমবঙ্গের মধ্যে যে সন্ত্রাস আমরা দেখছি, সেই সন্ত্রাসের পিছনে কিন্তু পুরোপুরি মদত দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি একজন পুলিশ মন্ত্রী, তিনি হোম মিনিস্টার, তিনি পুলিশ মিনিস্টার এবং তিনি চিফ মিনিস্টার। তার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বিডিও অফিস ভাঙচুর হচ্ছে, তার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে রেল লাইন উখড়ে ফেলা হচ্ছে, তার পুলিশরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে শামশেরগঞ্জের মা বোনেদের, তাদের গরিব মা বোনেদের রুটি তরকারির দোকান ভেঙে চুরমার করে ফেলে দেওয়া হচ্ছে। তার পুলিশরা নওদা থেকে শুরু করে, শামশেরগঞ্জ থেকে শুরু করে, মালদা, শিলিগুড়ি থেকে শুরু করে, বনগাঁ, বারাসাত, হাওড়া, শিবপুর, ধুলোশিমলে, আমতা, উলুবেড়িয়া, বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে। অতএব তার মদত না থাকলে এই সন্ত্রাস কখনো চলতো না। অতএব আমি, বাংলার মানুষ তাকে অলরেডি চোর মমতা বলে। আমার মনে হয়েছে এই ঘটনার পরে তিনি একজন জিহাদি মমতা, এবং পশ্চিমবঙ্গের এই পুরো জিহাদের পিছনে সবচাইতে বড় হাত হলো ওনার। এবং উনি চুপচাপ বসে আছেন, দেখছেন যে পুরো পশ্চিমবঙ্গ আগুন জ্বলুক, পশ্চিমবঙ্গের মা বোনেদের রক্ত বন্যা বয়ে যাক। তারপরে ঠিক সময়ে এসে উনি আবার একটা ভিকটিম কার্ড, একটা সেন্টিমেন্টের কার্ড খেলবেন, এবং ঠিক ভোটের আগে খেলবেন যাতে ভোটটা ওনার দিকে যায়। ওনার একটাই মাত্র উদ্দেশ্য, জবে থেকে উনি রাজনীতি করছেন, উনি পশ্চিমবঙ্গের মানুষকে গরিব রাখতে চান, উনি পশ্চিমবঙ্গের মানুষকে অশিক্ষায় ডুবিয়ে রাখতে চান, যাতে পশ্চিমবঙ্গের মানুষরা ওনার থেকে ভাতা পেয়ে ওনাকে ভোটটা দেন এবং ভোটটা পেয়ে উনি মুখ্যমন্ত্রী হন। ওনার একটাই উদ্দেশ্য জীবনের, যে উনি মুখ্যমন্ত্রী থাকবেন এবং ওনার পরিবার, তাদেরকে উনি রক্ষা করবেন। তার জন্য পশ্চিমবঙ্গের মা বোন, পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাইকে জলাঞ্জলি দিতে প্রস্তুত আছে। আমরা তো মুসলিম ইসলাম ধর্মের বিরোধী নই, আমার প্রচুর মুসলিম বন্ধু আছে, আমার এখনো হৃদয়ের বন্ধু যদি থাকে তারা আমার সঙ্গে মুসলিম বন্ধু, কিন্তু তারা রাষ্ট্রবাদী মুসলিম। তারা এই যে ইসলাম পরিপন্থী যা মানুষরা রাস্তায় নেমে রেল লাইন উখড়ে ফেলে, যারা বাস জ্বালিয়ে দেয়, যারা গরিব মা বোনেদের দোকান ভাঙচুর করে, সেই মুসলিমরা কিন্তু এই মুসলিমদেরকে সাপোর্ট করেন না।